আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর ভয় হৃদয়ে লালন করে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না পায়, জাগতিক কোনো শক্তির কাছে মাথা অবনত না করে, আল্লাহ পাক যেই জিনিসগুলোকে হালাল বানিয়েছেন তা নিয়েই সে সন্তুষ্ট থেকে সেই জিনিসের মধ্যে সীমাবদ্ধ থেকে তার জীবন চালায়, হারামের দিকে না যায়, আল্লাহ পাকের আইন এবং বিধান দিয়ে নিজের জীবনটাকে সাজায়, ওই বান্দার সাথে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি ওয়াদা করেছেন। তা হলো, বান্দারে, তুমি যদি আমার ভয় দ্বারা জীবনটাকে সুসজ্জিত করতে পারো গোলাম, আমি আল্লাহ পাক তোমার সম্মান সাধারণ কোনো জায়গায় রাখব না, আমি আল্লাহ পাক আমার আকাশ চুম্বি বানায় দিব, তোমাকে এত বেশি সম্মান এনে দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। এই দুনিয়ায় আপনি আমি সম্মানের পেছনে ছুটি, এই সম্মান অর্জন করতে গিয়ে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করে, ঠিক কিনা বলেন? এক ভাই আর এক ভাইকে জমি দখল করে নিয়ে আরে ঠকায়, ওরে জিতায়। এই সম্মানের কারণে, সম্মানকে কেন্দ্র করেই এই পৃথিবীর 85 থেকে 90% অরাজকতা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা টেনশন নাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যার অন্তরে আমি আল্লাহ পাকের ভয় আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি এই দুটি বিষয়ে দুটি হাদিসের উদাহরণ দিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাকের ভয় অন্তরে থাকার কারণে স্বাভাবিক একজন আম সাহাবী, তার সম্মান আল্লাহ কোথায় নিয়ে যেতে পারেন, একজন ব্যক্তির পদমর্যাদা আল্লাহ তাআলা কত উত্তীর্ণ করতে পারেন, আপনি আমি কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নামিদামি সাহাবী ছিলেন হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি ঘটনা আমি সহিহ সনদের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, যখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় তাশরিফ করলেন, হিজরাতে মুবারাকা করলেন, আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন ফিল মদিনা, আল্লাহর হাবিব মদিনায় এসে মক্কা থেকে আগত মুহাজির সাহাবী এবং মদিনায় সাহায্যপ্রাপ্ত এবং সাহায্য করেনেওয়ালা সাহাবীদের সঙ্গে রাসূলুল্লাহ একটা ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, আজ থেকে তোমরা এক একজন ঈমানী ভাই। সুবহানাল্লাহ পড়বেন না? রক্তের সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্ক আল্লাহ এবং তার রাসূলের কাছে বেশি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ও সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা, বিশেষ করে আল্লাহর হাবিব দুজন সাহাবীদের মধ্যে একটা স্পেশাল ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। একজন সাহাবী হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজন সাহাবী হচ্ছে সালাবা আনসারী। সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, ধন সম্পদওয়ালা, আর সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব মানুষ, দিন আনতেন, দিন খেতেন, কোনো মতে জীবনযাপন করতেন। আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, সাঈদ, আমি তোমাকে আজকে একটি নসিহা করব, যাও আমার সালাবাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, আজ থেকে তোমার কাছেই থাকবে, তোমাকে হেল্প করবে। হযরতে সালাবা আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। হযরতে সালাবা জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই দিন কাটতে লাগলো, আনন্দ চিত্তে উভয় দিন যাপন করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে তাবুক যুদ্ধের অর্ডার করলেন। তাবুক মদিনা থেকে 700 মাইল দূরে রাসূলুল্লাহ 30,000 সাহাবীকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সেই সঙ্গে হযরতে
সাঈদ ইবনে আব্দুর রহমানকেও নিয়ে গেলেন। এই তাবুক যুদ্ধ, যেখানে মুসলমান ছিল 30,000 আর পক্ষান্তরে কাফের রং সৈন্য ছিল 3 লাখ। মুসলমানদের ইমানি তর্জন গর্জন আর হুঙ্কার দেখে বিনা যুদ্ধে তারা পালায়ে গেছেন ভয়ে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিনা যুদ্ধে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে দায়িত্বে রেখে গেলেন পাহারাদার হিসেবে, আমানত দিয়ে হযরতে সালাবা আনসারীকে। হযরতে সালাবা আনসারী তিনি দিন একের পর এক গত করতে লাগলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা হলো পাহাড়ের চূড়ায়, একাকী নির্জন জায়গায়। হযরতে সালাবা বাড়ির উঠোনে বসে বসে কাজ করতেছেন, একাকী নীরব জায়গা। শয়তান প্ররোচনা দিতে লাগলো, সালাবারে কাজটা একটু বন্ধ করো, নির্জন একাকী জায়গা, আস্তে আস্তে করে যাও না, ঘরের দরজাটা একটু খুলে পর্দাটা উঠায় দেখো তো ঘরের মধ্যে কে আছে। হযরত সালাবা একাকী নির্জন জায়গায় শয়তানের প্ররোচনায় পড়ে আস্তে আস্তে করে এগিয়ে কপাটটা মিললেন, পর্দাটা উঠালেন। দেখতেছেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রী একাকী বসা। হাদিস সাক্ষী দেয়, ওয়াকানাত ইমরাতান জামিলা। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল প্রচন্ড সুন্দরী। শয়তানের ধোকায় পড়ে আর রূপের আকর্ষণে হযরতে সালাবা পাগল হয়ে আস্তে করে গিয়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছেন, এর চাইতে সীমাতিক্রম করেন নাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। একাকী নির্জন ঘরে মনে করেছ নির্জন পরিবেশে কেউ দেখবে না, আমার হাতটা তুমি শয়তানের প্ররোচনায় ধরে ফেললে। সালাবা জেনে রাখো, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহর দৃষ্টির সীমা কখনো ফাঁকি দেওয়া যায় না। সালাবা আমার হাতটা ছেড়ে দাও, ঘর থেকে বের হয়ে যাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবারে তুমি তো তোমার উপর রেখে যাও আমানত, আমার স্বামী তোমাকে আমানতদার হিসেবে রেখে গিয়েছেন। আমাদের চরিত্র, সৌন্দর্য, সম্পদ তো তোমার কাছে আমানত। সালাবা তুমি কি তা ভুলে গিয়েছো? তুমি তো তোমার আমানত রক্ষা করতে পারছো না। সালাবা আমার হাতটা ছেড়ে দাও আর ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা হযরতে সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন আগুন তৈরি করে দিলেন। হযরতে সালাবা মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে আসলেন, চরম লজ্জিত হলেন। আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। হে আল্লাহ, হে আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। আল্লাহ তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। ওগো আমার মালিক আল্লাহ, তোমার কাজ হলো বারবার বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর আমি বান্দার কাজ হলো বারবার তাওবা করে আবার গুনাহ করা। আল্লাহ তুমি এবারও আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কাজ করেছে কি? সাধারণ একজন স্ত্রীর হাত ধরছেন, আর কিছু করেন নাই। হযরতে সালাবা চরম লজ্জিত হয়ে অনুশোচনা করতে করতে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার স্ত্রী ছিল না। হাদিস সাক্ষী দেয় তার একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তার খিমসানা। হযরত সালাবা তার বাড়িতে গিয়ে তার ছোট্ট মেয়ে খিমসানাকে বললেন, মা রে, তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি লাগিয়ে দাও। মেয়েটি বলল, বাবা,
কেন তুমি হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পড়বে, কারণ কি? বলে ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আমার একজন দিনী ভাই হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান মুজাহিদ সাহাবী, তিনি যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাত একটু ছুঁয়েছিলাম। আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পরিয়ে দাও। যতক্ষণ না আল্লাহর হাবিব আমাকে সুসংবাদ না দিবেন আল্লাহ পাক আমাকে মাফ করেছেন, ততক্ষণ হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে আসছেন বাড়িতে, সালাবা আনসারীকে খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমার ভাই সালাবা কোথায়? বলে, সে তো একাকী চলে গেছে। বলে, না, নিশ্চয় তুমি কোনো খারাপ আচরণ করেছ, হয়তো আমার ভাইকে কষ্ট দিয়েছ, সেজন্য চলে গেছে। স্ত্রী বললেন, না, ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, তোমার দিনী ভাই নিজেকে একটি গুনাহের সাথে জড়িয়ে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে চলে গিয়েছে, আমরা তাকে বের করে দেই নাই। ওইদিকে সালাবা আনসারী হাত পায়ে জিঞ্জির আর বেড়ি পড়ে তাওবার আশায়, ক্ষমা পাওয়ার আশায় তিনি চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। গিয়ে বললেন, ইয়া আবা বকর قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। ওরে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর, আমি তোমার কাছে একটা বিষয় জানতে এসেছি। ভাইরে, আমি শয়তানের প্ররোচনায় পড়ে একজন মুজাহিদ সাহাবী যার নাম সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তার স্ত্রীর হাতটা শয়তানের প্ররোচনায় পড়ে ধরেছিলাম। আমি তো একটু অন্যায় করে ফেলেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ হতে পারে কিনা? তুমি কি এটা মনে করো আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করবেন? এমন কি কোনো চান্স আমার আছে কিনা? এ কথা শুনে হযরত আবু বকর এত বেশি রাগ হয়ে গেলেন, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে, দূর হয়ে যাও। আমি আবু বকর মনে করি না তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর দরবারে কোনো তাওবার সুযোগ হতে পারে। আল্লাহু আকবার বলেন। বের করে দিয়েছেন। হযরতে আবু বকর চলে গেলেন উপায় না পেয়ে ওমরের কাছে, গিয়ে বললেন, ইয়া ওমর, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা। ওমর, আমি তো একটা গুনাহ করেছি ভাই। আমি আমার রাসূলের প্রিয় একজন সাহাবী মুজাহিদ সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু খালি টাচ করেছি, আর কিছু করি নাই। ওমর, তুমি আমাকে একটি সুসংবাদ দিতে পারো যে আল্লাহ তাআলা এই অপরাধের বিনিময়ে কি আমাকে ক্ষমা করবে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বের করে দিলেন। হযরতে সালাবা উপায় না পেয়ে অবশেষে দুনয়ন ভরা অশ্রু নিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ তাকে দেখে বললেন, সালাবা, তোমার চেহারা এরকম মলিন কেন? হাত পায়ে জিঞ্জির বেড়ি লাগিয়েছো কেন সালাবা? খাও নাই বুঝি? সালাবা, কি হয়েছে তোমার? তোমার এই দৃশ্য আর মলিন মুখ আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সালাবা, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলানো হবে তাদের হাত পায়ে জিঞ্জির আর বেড়ি পড়ানো থাকবে। সালাবা, কি হয়েছে তোমার? উনি রাসূলুল্লাহর কাছে বললেন আবেগপ্রবণ হয়ে, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا رسول الله। আমি তো একটা গুনাহ করে ফেলছি। আপনার একজন সাহাবী যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতটা ধরেছিলাম। রাসূল, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে কিনা? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এ কথা শুনে রাসূলুল্লাহ প্রচন্ড রাগ হয়ে গেলেন, দুঃখ পেলেন। রাসূলুল্লাহ তার চেহারা মোবারক সালাবা থেকে ঘুরায় আনলেন। হযরতে সালাবা এক চিৎকার দিয়া রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেলেন। বাড়িতে আর গেলেন না, চূড়ান্তভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন।
আস্তে করে মদিনা মুনাওয়ারা থেকে কিছু দূরে একটি নির্জন জায়গায়, পাহাড়ি এলাকায় তিনি বসবাস শুরু করলেন। মোটামুটি মাঝারি একটা পাহাড়ের উপরে তিনি বসবাস শুরু করলেন। একটা গাছের তলায় তিনি অবস্থান করতে লাগলেন। সারাদিন সেজদায় পড়ে সেখানে কাঁদে, সারা রাত কাঁদে, আর একটি দোয়া করে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আল্লাহ, তুমি তো আমার এমন রব যে বারবার বান্দারে মাফ করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহটা মাফ করে দাও। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, রোনাজারি আরম্ভ করলেন খুব কড়াভাবে। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে হযরত জিবরিলকে পাঠালেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর একটি বার্তা আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে জানালেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, হাবিবরে আপনার কাছে আমি জানতে চাই, বান্দা কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লজ্জায় পড়ে গেলেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ লজ্জায় পড়ে গেছেন। নবীজি বললেন, নাম ইয়া রাব্বি আনতা, আনতা খালাকতাল খালকা। আল্লাহ, হে আমার রব, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ, হাবিবরে আমার বান্দা সালাবাকে আপনি সুসংবাদ জানায় দেন, আর রোনাজারি করতে হবে না। তাওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, আমার সালাবাকে আমি মাসুম বলে ঘোষণা করে দিলাম। নবীজি তৎক্ষণাৎ বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সাহাবীরা রে, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার প্রিয় সাহাবী সালাবা কিনে দিতে পারবে? ফাকাম আবু বকরিন ওয়া উমর, হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়ায় গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা পারব। রাসূলুল্লাহ বললেন, না, তোমাদের দ্বারা হবে না, বসো। দাঁড়ালেন হযরত আলী এবং দাঁড়ালেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি বললেন, আলী এবং সালমান, যাও, যেখান থেকে পারো আমার সালাবাকে আমার কাছে এনে দাও। হযরত আলী এবং সালমান গোটা মদিনা মুনাওয়ারার সারাদিন খুঁজলেন, কোথাও হযরতে সালাবাকে পেলেন না। মদিনার একটু দূরে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন, সেখানেও পেলেন না। বিকাল হয়ে গেল, একজন রাখালকে দেখতে পেলেন। রাখালকে দেখে বললেন, ওরে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, তুমি কি এই জায়গায় আমার প্রিয় রাসূলের একজন সাহাবীকে দেখেছো কিনা? রাখাল বলল, সালমান এবং আলী। আমার মন বলে, ইন্নাকুমা তাতলুবানা রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মন বলে, আলী এবং সালমান, তোমরা এমন একজন আল্লাহর গোলামকে খুঁজতেছ যে কিনা আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে পালিয়ে জান্নাতের দিকে দৌড়াচ্ছে। বলে, হ্যাঁ, এরই খুঁজতেছি, এর নাম হলো সালাবা। বলে, এরে এখন পাবা না, ওই পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের উপরে যে গাছ দেখো, এই জায়গায় সূর্য অস্তমিত হলে, পশ্চিম আকাশের সূর্য গড়িয়ে পড়লে সালাবা আসবে। কি যেন বিড়বিড় করে সিজদায় গিয়ে কান্দে আর বলে, মাগরিবের পরে পাবা, অপেক্ষা করো। সূর্য অস্তমিত হয়ে গেল, পৃথিবীতে সন্ধ্যা নেমে এলো। হযরতে সালাবা ওই গাছের নিকটে আসলেন, সিজদায় পড়ে কান্না আরম্ভ করলেন, একই দোয়া করছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। আল্লাহ,
তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব, আমি তোমার নাদান গোলাম। আল্লাহ, তোমার কাজ হলো বান্দারে ক্ষমা করা, আর আমার কাজ হলো গুনাহ করা। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। রোনাজারিতে ভেঙে পড়লেন। পেছন থেকে গিয়ে হযরত আলী এবং সালমান গিয়ে বললেন, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, আর রোনাজারি করতে হবে না, কান্নার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সুসংবাদ জানিয়েছেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। সালাবা, রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। বুভুক্ষ সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, অনেক আগেই দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, বললেন কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও। হযরত আলী এবং সালমানের উপর ভর করে সালাবা মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। মসজিদে নববীতে আজান হয়ে গেছে। হযরত বেলাল ইকামত দিয়েছেন, আমার প্রিয় রাসূল নামাজে দাঁড়িয়েছেন। হযরতে সালমান, সালাবা এবং আলী এসে দাঁড়িয়েছেন মসজিদে নববীর সবচাইতে পেছনের কাতারে। ওই দিন আল্লাহর হাবিব আমার প্রিয় রাসূল মাগরিবের সালাতে প্রথম রাকাতে বললেন সূরা তাকাসুর। যেই আল্লাহর হাবিব প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, এই আয়াত শুনে সাহাবী আল্লাহর ভয়ে নামাজের মধ্যে একটা চিৎকার মারলেন। যেই না আল্লাহর হাবিব দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত শুনে আল্লাহর হাবিবের সাহাবী সালাবা আর একটি চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান রে, আমার সালাবার মাথায় একটু পানি ঢেলে দেখো তো, দেখি জ্ঞান ফিরে আসে কিনা। হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথাটা নিয়ে কিছুক্ষণ পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ঢেলে কোনো কাজ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী আল্লাহর ভয়ে তাওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহর ভয় হৃদয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। দরজার পাশে তার ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি দেখতে চাই আমার পিতার কি হলো, আমি প্রাণটা ভরে আমার বাবাকে দেখতে চাই। নবীজি বললেন, খিমসানা, যাও তুমি তোমার বাবাকে দেখে আসো। মেয়েটি আস্তে করে ভেতরে প্রবেশ করলেন। তার বাবার লাশের কাছে এসে কপালের মধ্যে ডান হাতটা রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ও বাবা, তুমি তো জানো আমার মা আমার জন্মের কিছুদিন পরে আমাকে ছোট রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার একটি আপন ভাই নেই, একটি বোন নেই, আমার একমাত্র শেষ সম্বল ছিলে তুমি। তোমার কোলের মধ্যে আমি আমাকে জড়িয়ে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতাম। আজকে তুমি আমাকে রেখে চিরবিদায় নিয়ে চলে গেলে বাবা, কার কাছে আমি যাব, কারে আমি আব্বু বলে ডাকবো, কার কাছে আমি আমার মাথাটা গুজবো। মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নেই, রোনাজারি করো না, দুঃখ পাবার কোনো কারণ নেই। আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আজ থেকে আমি রাসূল তোমার পিতার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার কলিজার টুকরা ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমি আমার জীবনের সব
ব্যথা দুঃখ কষ্ট ভুলে গেলাম। রাসূল, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আপনাকে পেয়ে আমি সব ভুলে গেলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, জলদি আমার সালাবাকে গোসল দাও, কাফন পড়াও, আমি রাসূলুল্লাহ আজ নিজে তার জানাজা পড়াবো। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন পড়ানো হলো, জান্নাতুল বাকিতে কবর খনন হয়েছে, হযরতে সালাবাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আমরা সমবেত সাহাবায়ে কেরাম পেছনে পেছনে হাঁটতেছি, তার আগে লাশ যাচ্ছে, তার আগে আল্লাহর হাবিব হাঁটতেছেন। আমি লক্ষ্য করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেলেছেন, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দাফন হওয়ার পরে আমি আলী নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি অবাক করা জিনিস লক্ষ্য করলাম। আপনি আজ মদিনা মুনাওয়ারায় সালাবার জানাজার সময় আপনার জুতা মোবারক খুলে ফেললেন, খালি পায়ে হাঁটতে দেখলাম। নবীরে, কেন আপনি খালি পায়ে হাঁটলেন, কারণ কি? নবীজি বললেন, আলী রে, তোমরা জানো না, আল্লাহ ভীতির কারণে, অনুশোচনা করার কারণে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করার কারণে, তাওবার কারণে আমার সাহাবী সালাবার কেমন সম্মান বেড়ে গেছে। ওরে আলী, আমার সালাবার তাওবাটা আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ পাক তার মৃত্যুতে আজ তার সম্মানে গোটা আসমানের সব দরজা খুলে দিয়েছে। আলী রে, আজ আমার সালাবার জানাজায় অংশগ্রহণ করতে মদিনা মুনাওয়ারায় আসমান থেকে এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে, মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা। ফেরেশতার আধিক্যের কারণে, ফেরেশতার ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকটা রাখবো তালু সহ এমন জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আলী, এমন ভাবে তার সম্মান বেড়ে গেছে আল্লাহ ভীতির কারণে। আমি যে আমার জুতা মোবারক খুললাম, আমার কদম মোবারক, খালি কদম মোবারক রাখবো এমন জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় পাই নাই। যেখানে যাই ফেরেশতার ডানা আমার পায়ের তলায় পড়তেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোমাদের মধ্যে সেই আমার কাছে দামি যার অন্তরে আমার ভয় আছে। বান্দা, আমারে যদি ভয় করতে পারো, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? মন খারাপ? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। হয় না আসলে, আপনাদের সিলেটে কিছু কিছু জায়গায় জোশ বেশি, কিছু কিছু জায়গায় জোশ নাই। আমরা তো অন্যান্য জায়গায় যাই, প্যান্ডেল ম্যান্ডেল চিরা ফেলাইবে মিয়া তাকবীর দিয়ে, আর আপনারা সুবহানাল্লাহ কোন না। কিতাবায় খতা মাত বুঝুন না নি বানা হিতা বেড়া লাগে গেছে নি, চিৎকার মারিয়া তাকবীর দক্কা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পিছনের গুলারে একটা করে বিরানি দেন, আছে নি? সিন্নি সিন্নিকে খাওয়াইলাই, সিন্নি নিবা আসরের বাদো। আপনারা এখানে দুইবার করিয়া সিন্নি খাওয়ায়নি, তা তো সারা বাংলাদেশে পাইছি না। সারা বাংলাদেশে যে জায়গা যায়, যারা খাওয়ায় বড় জোর একবার, আর আপনারা একবার আসরের সময় খাওয়াই দেন, চিন্তা করে যে রাত 10টা পর্যন্ত তো খাইছি, ঘরে থাকি, খিদা লাগলে আর একবার যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি এটাই বুঝাতে চাইলাম যে আল্লাহ ভীতি যদি আপনার অন্তরে একবার ঢুকে যায়, আল্লাহ পাক সেই ব্যক্তির সম্মান কেমন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? অন্তরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, ভোট ডাকাতি করে চেয়ারম্যান হওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ তোমার সম্মান এমনিই বাড়ায় দিবে। এই যে ভোট আসতেছে, আপনাদের এলাকায় আসতেছে না, বোঝা যাবে যে কে অরিজিনাল মুসল্লি আর কে ডুপ্লিকেট মুসল্লি। ফতোয়া দেওয়ার বেলায় সবাই ফতোয়া দেয়,
কিন্তু মাল দেওয়ার বেলায় কেউ আর কম নেয় না, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রাস্তাঘাটের উন্নতি হয় না কেন, দরিদ্র বিমোচন হয় না কেন? টিন, রিলিফের টিন, এরপরে গম, ভুসি, আটা, ময়দা, এগুলা কই যায়? এগুলি সাধারণ মানুষ পায় না কেন? এর দোষী কারা জানেন? আপনি আমি। বলুন তো কেমনে? কিছু কিছু জায়গায় একটা ওয়ার্ডের মেম্বার হতে 10 লাখ টাকা লাগে। কয় লাখ? 10 লাখ টাকাটা তো কম বললাম। ঢাকা শহরে একটা ওয়ার্ড কমিশনার হইতে লাগে 50 কোটি টাকা মিয়া। এরপরও মানুষ এটা দিয়ে হইতে চায়। কিছু কিছু জায়গায় এমন আছে। সাধারণত আমাদের অত্র অঞ্চলে, আমি যেখানে থাকি, এই সব জায়গায় একটা চেয়ারম্যান হইতে কমপক্ষে 5-7 কোটি টাকায় পারবেন না। যেমন আমি শ্রীনগরে থেকেছি, সেখানে একজন চেয়ারম্যান আমার পরিচিত। আমি বললাম যে কত খুয়াইছেন? বলতেছে বেশি না, প্রথমবার 5, পরের বার 8। মনে করছেন লাখ? কোটি। কয় কোটি? এখন 8 কোটি 10 কোটি টাকার বাজেটও সরকার জনগণের জন্য 5 বছরে দেয় কিনা কোনো কোনো ফান্ডে, এটাও জানা নাই আমার। তো এই টাকাগুলো কই গেছে? এই টাকাগুলো গেছে মাথা কিনতে। যায় 500 টাকা দেয়, তখন মন ভরে না। কয় আর একজনে আসছিল, সে তো 1500 করে বলে গেছে। কই কি দেন এগুলা? কি চা খাওয়া হয় নাকি? আমাদের ঘরে তো ভোটার 1 জন না 2 জন না 5 জন। তাহলে কত লাগবে? কয় 1.5 করে বইলা গেছে মিয়া, আপনি আরো কমাইতে চান? দেও আরে 10,000, 5 দুগুনি 10। এই ব্যক্তি নামাজও পড়ে, কপালে টুপিও আছে, সব আছে। সকালবেলা ভোট দিয়া এই হারাম খায়া জাতির ইমানটা কেড়ে নিছে, যেরকম, ঠিক কিনা? তাইলে যেই ব্যক্তি চেয়ারম্যানিতে দাঁড়াতে 1 কোটি টাকা খরচ করে, আপনাদের এলাকায় 50 লাখ 60 লাখ লাগবে কম পক্ষে। কি কম বললাম না বেশি বললাম? ঠিক আছে না? তাহলে অনেক লোক আছে, টাকা নাই পয়সা নাই, চেয়ারম্যানিতে খাড়ায়। ওই 50 লাখ টাকা কই পাইল? হয়তো ঋণ করছে, নাইলে আর একজনে তার দলের লোক বলছে তোরে এখন আমি দিলাম 50 লাখ, ওইয়া আমারে 80 লাখ দিবি, নাইলে আমার এইটা করে দিবি, ওইটা করে দিবি, নাইলে তোর এলাকায় যত কাজ আসবে কাজগুলো আমারে দিবি। এখন যখন ইনি চেয়ারম্যান হয়ে গেছে, এখন রিলিফ আসছে মনে করেন 500 টন, কথার কথা উদাহরণ। এখন বেচারার তো মাথায় ওই যে 80 লাখের তারা আছে আগেরই, অথবা ঋণ করছে, ওই টাকা পাবে কই? এখন এই ঋণের প্রেসারে কি করবে? আপনার আমার রিলিফের চাউল বিক্রি করে কেজি দর মূল্যে, ঠিক কিনা? দেখা যায় ওর দেনা দিতে দিতেই আপনার আমার ভাগ্য ওখানেই শেষ। জাতির উন্নতি হবে কেমনে? রাস্তা করবে ছাতা, ওর মাথায় যে আর একজনের চাপ, যে ইলেকশনের সময় তোরে 20 লাখ দিছিলাম, কি দিবি? কয় বস দিতেছি কয়দিন পরে। রাস্তার জন্য দেওয়া হয়েছে 10 কিলোমিটারের জন্য 5 কোটি টাকা, রাস্তার কাজ হয় না 1 কোটি টাকার, বাকি 4 কোটি টাকা গায়ে। কি করবে? ব্যাটার উপর প্রেশার আছে। তাহলে এরাই শুধু ভালো না বিষয় তা না, আপনার আমারও খাসালাত খারাপ আছে, যেরকম, ঠিক কিনা? প্রিয় ভাই, সব যে কথা বলতে এত দূরে আসলাম, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি আর একটু চলবে? তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকওয়া অর্জনকারী ব্যক্তির এমন সম্মান বাড়ায় দেন যে চেয়ারম্যান হয়ে ওই সম্মান পাবে না, থানার এমপি হয়ে পাবে না, বিভিন্ন কিছু হয়েও পাবে না। কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সমস্ত নেতা, এমনকি দেশের প্রেসিডেন্টের ইমাম তারে আল্লাহ বানায় দিবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাককে ভয় করতে হবে হৃদয় দ্বারা। তাহলে আল্লাহ পাক আপনার সম্মান এমন বাড়ায় দিবেন, আপনার মৌতে কোনো যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, হাসরে কষ্ট পাবেন না। আল্লাহ পাক তার দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। 2 নম্বর যে কথাটি বলতে চাই, আজ আমার অনেক সময় অর্থনীতি কবাবে পড়ে যাই। আমার অনেক ভাইরা চাকরি না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। অনেক ভাইরা আছেন বিবাহ করতে পারেন না, বিদেশে টাকা লাগিয়ে রেখেছেন 20 লাখ, যেতে পারেন না। আপনাকে আল্লাহর
কোরআন থেকে একটি সলিউশন দিয়ে দেই, জীবনে যদি এটি আপনি অর্জন করতে পারেন, আপনার টাকা নিয়ে দালালের পেছনে বিদেশ যাওয়ার জন্য ঘুরতে হবে না, বেকার থাকবেন না, আল্লাহ পাক উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ পাক বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি অন্তর দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহর রঙে জীবনটাকে সাজাবে, রাঙাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ওয়াদা করলেন, বান্দারে ওই ব্যক্তি দুনিয়ায় যত বড় বিপদে পড়ুক, যত বড় মুসিবতে সে পতিত হোক না কেন, টেনশনের কোনো কারণ নেই, আমি আল্লাহ নিজে তার বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেব। পৃথিবীর কোন জেল, কোন জুলুম, কোন হামলা, কোন মামলা, কোন বিপদ, কোন মুসিবত এই ব্যক্তিকে আটকায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি তার বের হওয়ার রাস্তা নিজে খুলে দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেন, পৃথিবীর সব মানুষ মিলে যদি রাস্তা বন্ধ করে, কেউ আটকায় রাখতে পারবে? আসতে বলবেন না, জোরে বলুন, পারবে? আল্লাহ পাক বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। বান্দা, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমার রঙে জীবনটাকে রাঙাবে, আমার ভয় দ্বারাই জীবনকে পরিচালনা করবে, যেটা আমি হালাল মানিয়েছি সেটাই পালন করবে, হারামটা করবে না, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি যে তাকে পৃথিবীর কোনো বিপদ আটকায় রাখতে পারবে না, আমি আল্লাহ পাক বিপদ থেকে পরিত্রাণের রাস্তা বের করে দিব। শুধু তাই নয়, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করব যা এই বান্দা কোনোদিন কল্পনাও করে না, আপনি চিন্তাও করতে পারবেন না। এমন জায়গা থেকে আপনার চাকরির ব্যবস্থা হবে যেখানে আপনি ইন্টারভিউ দেন নেই, সুবহানাল্লাহ কইবেন না? এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনা করতে পারবেন না। সকালবেলা 1 লাখ টাকা দরকার, রাত্রে ঘুম নাই, কি অবস্থা, কই পাবো টাকাটা? কিন্তু হারাম দিকে যান নাই, সুযোগ ছিল, আল্লাহরে ভয় করছেন। হঠাৎ করে দেখবেন সকালবেলা একজন আসছে, বলবে, এই আমার কাছে তো বেশ কিছু টাকা আছে, মন চাইলে লাখখানি নাও, পরে দিও। এরকম বহু কাহিনী আছে কিনা? আল্লাহরে ভয় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা এমনি করে দেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে? কাদের কাদের আছে? দুহাত তুলে আল্লাহরে দেখান তো। ওই উনি তার প্রমাণ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা একজন সাহাবীকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। নাযালাত হাযিহিল আয়া আলা আউফ ইবনে মালিক আল-আশজাঈ। এই আয়াতটা প্রিয় রাসূলের একজন জালিলুল কদর সাহাবী, যার নাম আউফ ইবনে মালিক আল-আশজাঈ, তার শানে আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ কি? আউফ ইবনে মালিক আল-আশজাঈর একটি মাত্র সন্তানের বর্ণনা হাদিসে পাওয়া যায়। এই সন্তান ছিল বৃদ্ধ বাবের একমাত্র অবলম্বন, সংসারের একমাত্র উপার্জনকারী, ইনকামকারী। তো এই সন্তান একটি যুদ্ধে গিয়ে মুশরিকদের হাতে বন্দী হয়ে গেল। এইদিকে আউফ ইবনে মালিক আল-আশজাঈ এবং তার স্ত্রী সন্তানের বেদনায়, সন্তানের বিরহে একেবারে ব্যথিত হয়ে পড়লেন। 2 নম্বর সমস্যা হচ্ছে, ওনার সন্তান যেহেতু একমাত্র উপার্জনকারী ছিল, ঘরের মধ্যে যত টাকা পয়সা খাদ্য শেষ হয়ে যাচ্ছে, কি করবে, কুল কিনারা করতে পারছে না। স্ত্রী বললেন, শোনো প্রিয় স্বামী, যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমার মন বলে রাসূলুল্লাহ খালি হাতে ফেরত দিবেন না, তোমার আমার এই বিপদ এবং মুসিবত থেকে উত্তরণের একটা পথ বাতায় দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল-আশজাঈ চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহর কাছে আগমন করলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা নিয়ে এসেছি।
কলিজার টুকরার সন্তান যুদ্ধ করতে গিয়ে মুশরিকদের হাতে বন্দী হয়ে গিয়েছে। আমার কলিজার টুকরার সন্তান ঘরে নাই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, হৃদয়ে বড় ব্যথা। সন্তানের বিরহে আমার স্ত্রীও প্রায় পাগল হয়ে গেছে। এই একটা সমস্যা। আর একটা সমস্যা, রাসূল আমি গরিব মানুষ, আমার সন্তান একমাত্র উপার্জনকারী, কলিজার টুকরার সন্তান নাই, ঘরটা যেমন ফাঁকা, খাবার দাবারও ফুরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে এসেছি, আমার স্ত্রী আপনার কাছে পাঠিয়েছেন, আপনি আমার এমন কোন আমল বলে দেন যা করলে আল্লাহ আমার বিপদ কাটায় দিবে। فقال له رسول الله صلى الله عليه وسلم اتق الله يا عوف। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বললেন, আউফ রে, আল্লাহরে ভয় করো। কখনো আল্লাহর ভয় যেন অন্তর থেকে বিলুপ্ত না হয়ে যায়। আউফ রে, আল্লাহর ভয় দ্বারা অন্তরটারে সুসজ্জিত করে না। 2 নম্বর, ওয়াসবির, সবর করো। এই পরিস্থিতিতে তুমি বিচলিত হও না, ভয় পেও না, ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা করে সবর করো। ওয়াকসারু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফরে, আর যখন এই সময় পাবে বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আউফ ইবনে মালিক আল-আশজাঈ খুশির ঠেলায় বাড়িতে চলে আসছেন। স্ত্রী বললেন, কি দিল আমল? বলে 3টা দিয়েছে। 1, আল্লাহর ভয় করো। 2, সবর করো। 3 নম্বরে ওয়া আকসারু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলেছেন। আমল শুরু হয়ে গেল। স্ত্রীও প্রতিদিন বারবার পড়ছেন, স্বামীও পড়তে ভুলছেন না। হাদিস সাক্ষী দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈ গিয়েছেন নামাজ পড়তে। নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন মসজিদে। আউফ ইবনে মালিক আল-আশজাঈ বাড়ি থেকে মসজিদে চলে গিয়েছেন নামাজ আদায়ের জন্য। নামাজ আদায় করে বাড়িতে রওনা করলেন। এসে দেখতেছেন বাড়ির সামনে তার সন্তান এক পাল ছাগল নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ পড়েন। আউফ ইবনে মালিক আল-আশজাঈ বললেন, কিরে বাবা, তুমি না আমার থেকে কত মাইল দূরে ছিলে, তাহলে কিভাবে তুমি মুক্ত হয়ে আসলে? আর ছাগলগুলো কাদের? সন্তান এবার বলতেছে, বাবারে, হঠাৎ করে আমি দেখতে পেলাম মুশরিকরা অন্য কাজে বন্দী হয়ে গেছে, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আমার দিকে তাদের কোনো খেয়াল নেই। হঠাৎ করে আমি আমার পায়ের বাঁধনটা টান দিলাম, কেমনে যেন ছুটে গেল। হাতের বাঁধন আমি টান দিলাম, ছুটে গেল। দরজাটা নক করলাম, তালাবদ্ধ দরজাটা আমার জন্য উন্মুক্ত হয়ে গেল। আমি আস্তে করে দৌড় মেরে চলে আসলাম। কিছু দূর আসার পরে আমার মনে হলো আমার আব্বা তো বাড়িতে না খাওয়া, আম্মা না খাওয়া, না জানি কি কষ্ট করতেছে। আমি দেখলাম মুশরিকদের এক পাল ছাগল, এটা আমার জন্য গনিমত। আমি গিয়ে বললাম, এরে ছাগলের দলেরা শোনো, এরে ছাগল পাল, আমার পরিচয় শোনো, আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার সঙ্গে আসো। এ কথা বলতে বলতে এক পাল ছাগল আমার সঙ্গে চলে আসলো। বলে, এত দূর, এটা তুমি এত কম সময় আসলা কেমনে? বলে, আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন, আমি কদম দেই, অনেক দূরের রাস্তা আমার জন্য কাছাকাছি হয়ে যায়। হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ বললেন, এটা আর কোনো কারণে নয়, রাসূলুল্লাহ আমাকে আল্লাহকে ভয় করতে বলেছেন, আর সবর করতে বলেছেন, লা হাওলার আমল করতে বলেছেন। আমি আমল করতে শুরু করলাম, কয়েকদিন আগে রেজাল্ট আল্লাহ পাক দান করে দিয়েছে। হাসতে হাসতে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বিপদ মুক্ত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান, ঘরের সন্তান ঘরে ফিরে পেয়েছি। কালকে পর্যন্ত আমার খাবার ছিল না, এক পাল ছাগল পেয়েছি, একটা দুইটা না, 4000 ছাগল এক পালের মধ্যে ছিল। রাসূলুল্লাহ মুস্কি হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া। রাসূলুল্লাহ মুস্কি হাসলেন। আল্লাহর হাবিব বললেন, শোনো আউফ,
তোমার এই কাজটা, আল্লাহ ভীতিটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তোমার সবরটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমলের একিন দেখে আল্লাহ পাক তোমার শানে আয়াত নাজিল করে দিয়েছে। আউফরে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে না, নিজের অস্তিত্ব বিলীন করতে দিবে না, নৈতিকতাকে বিক্রি করবে না, আল্লাহর ভয় করবে, আল্লাহ পাক বলেন তার যতই বিপদ হোক, বিপদ থেকে আমি আল্লাহ তারে মুক্ত করে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা সে বান্দা জানতো না। সন্তান মুক্ত হলো, ঘরে খাবার ছিল না, যাকাত দেওয়ার চাইতেও বেশি সম্পদ, 4000 ছাগল আল্লাহ তারে দান করলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসো নবীরে, নবীর দেখা পাইবে, একবার যদি পাও গো দেখা, একবার যদি পাও গো দেখা, দোজখ হারাম হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মাতা পিতা রবে না, ছেলে সন্তান চিনবে না, মাতা পিতা রবে না, ছেলে সন্তান চিনবে না, সুপারিশ না পাইলে তোমার, সুপারিশ না পাইলে তোমার জান্নাত নসিব হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাহলে জীবনে তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? আরে মিয়া, মানুষ দিবে আপনারে 5000, আল্লাহ দিবে আপনারে 5 লাখ, ঠিক না? সাধারণ মানুষ অনেকে আছে কিচ্ছু করতে পারে না, হঠাৎ করে এমন লাখ লেগে যায়, ভাগ্যের আল্লাহ এমন চাকা ঘুরায় দেয় যে কালকে 500 টাকার রোজে কাজ করতে এখন দৈনিক তার 50,000 ইনকাম আছে না? সুবহানাল্লাহ কইতেন না? আমি মাঝখানে একটু ঘটনা অ্যাড করে দিই, কষ্ট হবে আপনাদের। আমার এক পরিচিত লোক, উনি সৌদি আরবে থাকতো, কিন্তু কামাইতো সর্বোচ্চ 40,000 টাকা মাসে। উনি বলছে যে আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমি চাইলে অনেক কিছু এদিক সেদিক করে মাসে ভালো টাকা কামাইতে পারতাম। বলে আমার জুনিয়র পোস্টের লোক তারা 4 লাখ 5 লাখ টাকা মাসে কামায়। আমি বলছি আমার রেগুলার দরকার নেই। তো এক ফরেনার এই কানাডা থেকে আসছে সৌদি আরবে, তো আয়শা লোক চাইতেছে যে আমার সাথে থাকবে, এই সেক্টরে কাজ করবে। সেই সময় আমার এত হাদিয়া হাতছে, আমি নেই নাই, এটা সাথে নেই নেই। পরে বলে যে আমি আগে 40,000 টাকা কামাইতে আমার কষ্ট হইতো, কিন্তু আমি আল্লাহর ভয় করতাম।
3 মাস পর ওই লোক যখন তার দেশে গেছে, সে আমার কফিল যে তারে ফোন দিছে, এই যে একটা লোক কাজ করছে, হাদিয়া দিলাম, নেয় নাই, অনেক ডাইনে বামে করতে পারতো, টাকা দিছে এটা আনতে, মাইরা দিতে পারতো, দেয় নাই। আমার তো কোম্পানির জন্য উচ্চপদস্থ একজন লোক দরকার, ও কি পারবে? বলে সেটা তুমি বুঝো। আমার মন বলতেছে সতত আছে, পারবে। এখন আমারে নিয়ে গেছে, মাসে 13 লাখ টাকা কামাই মাত্র। এগুলো তো বাস্তবতার সাথে মিলে যায়, ঠিক না ভাই? যারা খালি মানুষেরটা নিতে চায়, আল্লাহর ভয় নাই, টেবিলের তল দেয় নাই, উপর দেয় নাই, সুদ খেয়ে নেয়, এদের তো টাকা বাড়ে না ভাই। আপনি মনে করেন কি এরা খুব সুখে আছে? বিল্ডিং আছে 3টা, মাগার দেনা আছে 30 লাখ 40 লাখ। আপনার কয় টাকা দেনা আছে? এই যে মিল ফ্যাক্টরি দেখেন, আমি নাম বলবো না, বাংলাদেশের একটা জনপ্রিয় ফ্যাক্টরি না, এটা একটা ইন্ডাস্ট্রিজ। এরা কঠিন অবস্থার মালিক। তা আমার সাথে একবার দেখা হইলো এক জায়গায়, অনেক কথা হইলো তার রুমে, আমাকে নিয়েছিলেন এক কারণে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্যাংক ঋণ নাই? বলে হুজুর আছে, একেবারে সামান্য, আমরা তো এদিক সেদিক থেকে কাজটা চালাই। 1700 কোটি টাকা ব্যাংক ঋণ। কয়শো কোটি? তাহলে আপনার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ভোগীর, কথা কোন ঠিক কিনা? আপনার আমার দেনা 5,000 10,000, ওই অবস্থায় দেনা না দিয়ে মরতে পারলে ওর অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? নারে তাকবীর। দ্বিতীয় আমাকে আর একটি বিষয় দিয়েছিলেন, আমি প্রায় 1 ঘন্টা কথা বলে ফেলেছি। আমি আর একটি বিষয়ে কিছু টাচ দিয়ে বিদায় নিব। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এরপরে আবার কথা হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে হুব্বে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এক কথায়, যার প্রিয় রসুলের মহব্বত নাই তার ইমানটাও ঠিক নাই, জোরে কোন ঠিক কিনা? আর যার আল্লাহর হাবিবের মহব্বত হৃদয় ভরা, বুঝতে হবে তার অন্তরটার মধ্যেও ইমান ভরা। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, ইদানিং আল্লাহর হাবিবের মহব্বতের কথা বললে আমাদেরকে অনেকে বেদাতি বলেন, আছে না নাই? ঈদে মিলাদুন্নবী পালন করবা তুমি বেদাতি, আছে কিনা? আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে চুমা খাবা তুই জাহান্নাবী। রওজা শরীফ গিয়ে চুমু খাবা বলবে শিরিক। সাহাবীদের কবরের পাশে কানবা বলবে হারাম। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মহব্বত থেকে আমি কয়েকটি হাদিস বুখারী থেকে তুলে ধরতে চাই, তাহলে বুঝবেন যে আমরা বেদাতি না, আমরা হকের পক্ষে আছি। ইনশাআল্লাহ পড়েন। একটু আওয়াজ দেন না ভাই। ইনশাআল্লাহ। আপনাকে ইন্ডিয়া পাঠায় দেয়, ইন্ডিয়াতে মাহফিলে গেলে লাইভে যেরকম মোবাইল দিয়ে কথা বলে না, কেমন আছেন অমুক তমুক, এইরকম কথা বলা লাগে। এরা মইরা যাইব, মাগার মুখ থেকে একটা কথা বাই করতো না।